বাবা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমাদের একজন কামেল গুরুর হাত ধর তুই বনি। হ্যাঁ, হরে মইরা গেলে দিলে দেখা লাভে হইব কি, এখন না দিলা দেখা কোন আশাইতা কি, হাইরে এখন না দিলা দেখা কোন আশাইতা কি, হাইরে মইরা গেলে দিলে দেখা লাভে হইব কি, এখন না দিলা দেখা। আমরা যদি কোনো জিনিস দান করি, বাবা এটাই এখন ক্যামেরা করে, কি করে ক্যামেরা করে। দান জিনিস গোপন, আল্লাহ যেমন গোপন। দানের উপহার নিতে হলে গোপন লাগবো, কি লাগবো? বিনা কোটি এমন মানুষ আছে রিস্কাওয়ালা চালা, রিস্কা চালা, ভ্যান চালা, গোর হাবার নাই। বাবা 4-5টা মেয়ে আছে, ছেলেরা কথা শোনে না, কষ্ট করে আসেনি। বাবা এই গ্রামে ইতালির অভাব নাই, বাহিরের অভাব নাই, পয়সার অভাব নাই। বাবা ডুল লাগাইয়া মানুষটা না জাগাইয়া গোপনে টাকা যদি দিয়া দাও, হে তোমার জন্য দোয়া করবনি। আব্বা দোয়া মুগ্ধা বাইরিত না, অন্তর দা দোয়া করব, আমার আল্লাহ তোমারে কবুল কইরা ফালাইব কন্যা। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা বসা, আমার কামলিওয়ালা বসা। হঠাৎ কইরা আমার দয়াল নবীর শান মান কত। আমি যেই আয়াত নিয়েছি ওরাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনার শান মান আমি বাড়াইয়া দিছি। আমার কামলিওয়ালা হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা আমার কামলিওয়ালার সামনে জিব্রাইল অন্য পয়গম্বরা দেখছে না, আমার দয়াল নবীজির ওয়ার্ডার জন্য জিব্রাইল সদা সর্বদা হাজিরই থাকতো। কন্যা সুবহানাল্লাহ। ও জিব্রাইল, তোমার শরীরে বেহেশতের পোশাক নাই, তোমার শরীরে সলা পিন্ধাইল। বাবা সলাগুলো সিদাই করছে হিজুরের চিলটা বানাইয়া, ওইগুলা বাবা সুতা বানাইয়া কোট বানাইছে, জামা বানাইছে, কুত্তা বানাইছে। বাবা জিব্রাইল ডাক দিয়া কই, জিব্রাইল হো, ও জিব্রাইল তোমার এমন নমুনা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু আমি পড়ছি না, আসমানের দিকে তাকান, উপরের দিকে তাকান। আমার কামলিওয়ালা উপরের দিকে তাকাইয়া দেখতেছে সকলে হিজুরের সুতা বানাইয়া সলা পিন্দা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। কাহিনী আসিনি, তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলা আশাক জানে গো নূর নবীজির প্রেমের কতই। নবীর লেগে দেওয়ানা নি আমরা। হিন্দু যদি নামাজ পড়ে লাভ নাই, খ্রিস্টান বলে লাভ নাই, মুসলমানের ছেলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইডার গলার হারবা না, নামাজ পড়লে কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। এখন বুড়া লাগে না, জুয়ান বুঝি না, বাচ্চা বুঝি না। আব্বা আগের কথা মনে হইলে মানুষ বুড়া হইতে হইতে নয়া যাইত, এখন নোয়া নই নাই। আব্বা যেমন হাইব্রিড লাউ, দুনিয়া পাতা থেকে ধরে শাক সবজি দান থেকে হাইব্রিড হইয়া গেছে। ফলককে তারা বড় হইয়া যাক, ফলককে শাক সবজি হইয়া যায় 21 দিনে, 12 দিনে ফল ফলা। আব্বা হাইব্রিড হাইতে হাইতে মানুষও হাইব্রিড হইয়া গেছে। বাবা যুবক বুঝি না, যদি ভালো কিছু খাবার পান পেটটা বইরা খাইলে বাবা বুকে ব্যথা করেন, ভালো খাবার খাইলে বাবা কি দিনে ঝিমঝিম করেন। যুবক যারা একটু শক্তি আছে, একটু প্রেসারটা রক্তটা গরম, গরু গোস্ত যদি কামড় দেয় 2-3 টুকরা খাইলে একটা চিকন গাম দেয়, প্রেসারটা নাপলে 150
পার হইয়া যাম। দুনিয়ার বাবা, এটার জন্য জিন্দিগি আগের মানুষ যেইভাবে কাজ করত, আব্বা বাদ যদি বলবুইরা খাইতো 1-1.5 কেজি গোস্ত খাইয়া পালাইতো, কিচ্ছু হইছে না। এখন ইন্ডিশিন মারতে মারতে বাবা ইন্ডিশিন গুরুরে দেনাম। বাবা দুনিয়ার চক্ষু দে গুরুরে, হাকিকতে মানুষকে দে। এই জন্য ঠাসটা হইরা মানুষ মইরা আজা, ঠিক কিনা বলেন? বাবা দুনিয়ার অস্থায়ী জিন্দিগি, আমরা কি দুনিয়াতে থাকবো না চলে যাব? এই ফিরোজ মিয়ার স্মরণে, কবরবাসীর স্মরণে বাবা ওনার ছেলেরা নাতিরা যারা আছে মাহফিল দেই। শুধু এই বাড়িতে মাহফিল না, বিনা কোটিতে সকলের মাহফিল। বাবা বিনা কোটির মানুষেরা, ও বাবা আপনার আর দাদা দাদি শুধু কবরে নয়, সারা বাংলাদেশ বুঝি না, সারা বিশ্ব বুঝি না। যদি বুঝতাম শুধু মুসলমানের ছেলে মারা যা, না না হিন্দু মারা যা, না না খ্রিস্টানও মারা যা, দুনিয়াতে টাকার জায়গা নাই। শুধু মানুষ না, আল্লাহ কোরআনে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমরা জীবজাতির মধ্যে শ্রেষ্ঠ জাত। বাবা আমরারে বানাইছে আল্লাহ সুন্দর করে, হালাকা সুরাতি আল্লাহ আদামান। বাবা সুন্দর আকৃতি দিয়া মানুষকে বানাইছে। বাবা কিরে বানাইছে? দুনিয়ার বাবা কোরাল দেখলে যদি কুকুরে দেখি, বিড়াল দেখি, যতই আদর করি টাচ করে বাড়ি মারে। বাবা মানুষ যদি কান্দে, যার দিলটা শক্ত তবু মনটা নরম হইয়া যায়। এই মানুষে কিরে নরম হয়? এই কেল্লার বাড়ি বানাইছে আমার কুদরতুল্লাহ কনা সুবহানাল্লাহ। এই জন্য মানুষের প্রতি মায়া হয়, মোহাব্বত জাগে। কি সুরত বাগা নাইলা খুদা মিশাইয়া ফোনা, এই সুরত গুজগা যাবে যে বলবে সে গুনাহগার। এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার। দুনিয়ার বাবা আল্লাহ এই সুরত দিয়া দুজকে দিত না। হাকিকত বুঝতে গেলে কামেল গুরু লাগবো। আমি সামনের দিকে যাইতেছি, একটু জিকির দিয়া একটু কলবটার মধ্যে প্রেম সৃষ্টি করম। প্রেমটা কোথায় পাইবা? এখন জ্বালা ছেলে তাকে আরবে, ফুতে তাকে আরবে, বাপ তাকে আরবে। ও আব্বা আরব দেশে তো জিকির নাই, এখনো কয়েকটা হবিজ বাইরেছে, বুকে দইরা নামাজ সরেনি ফরেনি। বাবা বাপ দাদা 14 গোষ্ঠী দেখলাম না। বাবা আমি বাবারে বলছি, আব্বা আপনার দাদা দাদি আপনার আমলের মধ্যে বুকে দইরা কাউরে দেখছেননি নামাজ পড়তে? ক না না না। আমার আব্বার বড়জনরে বলছি, আপনারা দেখছেননি বুকে হাত দইরা নামাজ পড়তে? কলা লালা। এখন কি জমনা আইছে? বাবা এই জমনা না, এই জমনার নাম আখিরি জামানা। বাপ দাদার ইসলাম না, ইসলাম হয়েছে আমার কামলিওয়ালা, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা আপনাদেরকে আজিজি বলি, নম্রতা বলি, ভদ্রতা বলি। আব্বা দুনিয়াদারে আমরা কি মরলে ফসতে চাই না, টাটকা থাকতে চাই? কথা বলেন। বিনা কোটির মানুষ মরলে ফচ্চা জাগা, গল্লা জাগা। বাবা রেফজি সাহেবের মুরিদ যদি মরে ফসে না গলে না, অলেকশার ভক্ত মরলে ফসে না গলে না, জালালির ভক্ত মরলে ফসে না গলে না। বাবা রেফজি কিরের দ্বারাইয়া জিকির করে, ভান্ডারি কিরের দ্বারাইয়া জিকির করে। বাবা জিকিরের মধ্যে দুনিয়ার প্রাণ বন্ধুর নাম নাই, দুনিয়াবি শকির নাম নাই। বাবা কার নাম? আল্লাহ। ও আল্লাহ, আল্লাহর নাম জপলে হার্ট অ্যাটাক করে না। বাবা হার্ট পরিষ্কার থাকে, রিং পরানো লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই ওষুধ কে কি বললো তা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বলুক বলুক। বাবা তাদেরকে আল্লাহ পাঠাইছে বলতো, তাদেরকে বাড়াইছে বলতো। বাবা আলোচনা হবে
একটু মহাব্বতে একটু জিকির করি, জিকির করলে কলবটা পরিষ্কার হইব। বাবা যদি পরিষ্কার থাকে চুরি করতে মন চাইতো না, নামাজ পড়তে মন চাইব, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। কলবে যদি জঙ্কার থাকে 100 টাকা ফইরা রইছে পকেটে লই লাইবেন, কিরে কলব জঙ্কার আইন্দার, ঠিক কিনা বলেন? বাবা ডাব দেখা রইছে, হাওয়ার জিনিস আইলে কিচ্ছুই তো না বাবা। বাবা ডাব চুরি করার কলা চুরি করো, চুর তো চুর ওই, ঠিক কিনা বলেন? বাবা সুর তো সুরই জিরা না বইলা মানুষের অগের জিকির করি। বাবা এসকে ফানা ভিল্লা বাঁকা ভিল্লা হইয়াম আমার আল্লাহ এমনভাবে জিকির করো জগতের মানুষ তোমাদেরকে মাজনুন কয়। মাজনুন শব্দের তো পাগল, পাগল। তোমরা পাগল হইয়া যাও, বিবির লাইগা পাগল, টাকার জন্য পাগল, সম্পদের জন্য পাগল। যারা আল্লাহর পাগল হইয়া গেছে এই জগতে তারা আল্লাহওয়ালা হইয়া গেছে, ঠিক কিনা বলেন? এই জিন্না মহব্বতে আল্লাহ পাকের জিকির করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবারা এই বেহেশতের বাগান দেওয়াতে খুশি না বেজার? মাহফিলটা কইতে দুনিয়াবি কোনো আনুষ্ঠানিক না, কবরবাসীর স্মরণে। কার স্মরণে? কবরবাসীর স্মরণে। কবরে দরজা নাই, জানালা নাই, এটার জন্য কি নিয়ে যাবেন? বাবা কবরের জন্য কি নিয়ে যাবেন? বিনা গুঠির মারা গো, তোমরা ঘরে থাকো, কুরআন তেলাওয়াত নাই। ও মা ব্রাহ্মণবাড়িয়া গেলে সিরিয়াল পায় না ডাক্তার দেখানোর জন্য। বাবা দুনিয়াত ওষুধ বুঝো, ওষুধ বিচারো। বাবা মেডিসিন বিচারি। উমরে বলছে আমার যদি রশিজা হারাইয়া যাইত, আমি কোরআন থেকে বাড়ি করতাম। আমরা তো বাবা তোতা পাখির মতন কোরআন পড়তে জানি, কোরআনের ব্যাজ জানি না। যদি ব্যাজ জানতাম ডাক্তারের কাছে যাইতাম না। কোরআন একটা মেডিসিন। বাবা এ কোরআনের থেকে বড় ওষুধ নাই। বাবা যদি অচেনা রোগে ধরে ডাক্তারের কাছে যাই, বড় বড় 3000 4000 টাকার ডাক্তার কাছে যাই। দুনিয়ার বাবা যদি সকালবেলা ফজর নামাজ পড়া সূরা ইখলাস, বাবা সবচেয়ে সহজ সূরা যেটা আমরা বলি কুল হুয়াল্লাহ, ঠিক কিনা বলেন? এটা যদি 3 বার পড়া সূরা ফাতিহা যদি পড়তার, ডাক্তারের কামসা ডাক্তার তো দেখাইলাম রোগ বালা না, বালা করণের মালিক কে? কোরআন কার? আল্লাহর বাণী পড়া যদি ফজর নামাজ পড়া কতক্ষণ জিকির আজকার কইরা তসবিহ তালিল পড়া পানির মধ্যে ফু দিয়া যদি প্রতিদিন খাও, কদিন পরে যে পরীক্ষাটার মধ্যে রিপোর্টটা খারাপ আইছি, আবার ওই পরীক্ষাটা কইরা দেখো, আমার আল্লাহ আপনাদেরকে শেফা কইরা দিব। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। আমার আল্লাহ দেখা জানা ধরা জানা, আমার আল্লাহ কামেলা কারিগর, কুদরতে কামেলা কারিগর। বিনা ওটিরি বাবারা মানুষের মনে কষ্ট দাও, মানুষের হক নষ্ট করো। আমার আল্লাহ কও একটা হক করল আর একটা হক কলিবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। বান্দা কার? আওয়াজ দিয়া কন। কুরবানি দিয়ে কার? বাবা হজ করি কার? নামাজ পড়ি কার? রোজা রাখি কার? সকল কিছু আল্লাহ। আল্লাহ কেডা জান্নাতি জাহান্নামী আল্লাহ জানিনি। বিনা উটির মানুষে খাইছে না না খাইছে
আমার আল্লাহ দেখতাছিনি। এ আব্বা, আমার আল্লাহর খেলা বোঝা বড় কঠিন, আমার আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। দুনিয়ার বাবা বিডির নাইস দেখতার বা ইডে অ্যাডভাইস কি 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 বিডির নাইস দেখতার বা ইডা অ্যাডভাইস, সিনেমা দেখতার বা অ্যাডভাইস, হিজলার নাইস দেখতার বা অ্যাডভাইস। বিডির লাইগা গড়ে বউ তৈয়া আরেক বাড়ি, বিডির লাইগা পাগল হওয়া ইডা অ্যাডভাইস। জালালি সাহেব কিসের অ্যাডভাইস? আপনি তো অ্যাডভাইস বলেন। এক সালিহীন ব্যক্তি ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ জিকির করে জীবনে রাত্রটা পার কইরা ফালাইছে, ঘুমাই নাই। বিডির লাইগা না, টাকার লাইগা না, স্বর্ণ মুদ্রার লাইগা না, কার লাইগা? আমার আল্লাহ কো তুমি আসমানে থাকো না, জমিনে থাকো না, পাহাড়ে পর্বতে থাকো না, তোমার বাড়ি কোথায়, তোমার জায়গা কোথায়? আল্লাহ কো কোনো জায়গায় নাই, নাই নাই জায়গা নাই। আমি তাকি যে আমাকে স্মরণ করে মাল্লাহুল মাওলা পালাহুল কুল, যা ইবাদতের মাধ্যমে ওই কলবটার মধ্যে কোনো জং নাই, কলবটা পরিষ্কার থাকে, ওই মুমিনের ভিতরে আমি হুদার ঘর কন্যা। সুবহানাল্লাহ। এই হ্যাঁ দুনিয়ার বাবা, আল্লাহ তুইলে কলবে থাকে, কলব পরিষ্কার করতে হইব। যদি অনেকে জালাল হিসাব ওয়াজ করছেন আমার ভূত চুরি করে, আল্লাহ সবার ভিতরে থাকে না, প্রেমিকের ভিতরে থাকে, ঠিক কিনা বলে? এই জন্য নামাজ পড়ে কারা? আদবওয়ালারা। রোজা রাখে কারা? আদবওয়ালারা। এই জন্য নামাজ পড়ে এক শ্রেণী, রোজা রাখে এক শ্রেণী, হজ করে আরেক শ্রেণী, যাকাত দেয় আরেক শ্রেণী, কোরবানি দেয় আরেক শ্রেণী, ঠিক কিনা বলেন? একটার বেদ আছে, আল্লাহকে পাইতে হইলেই। আপনি জেনে বলছেন অ্যাডভাইসগুলা কিসের অ্যাডভাইস? ওই নিগমে নির্জনে আল্লাহর প্রেমে কান্দে, কানতে কানতে সমটাই বাবা ভার কইরা ফালাইছি। বৃদ্ধকালে আল্লাহরে ডাকছে, আল্লাহ জব দেনি, কেমনে দিব? এ বাবা হঠাৎ কইরা একটা কুদরতভাবে আওয়াজ শুনতেছে, পাগলা রে, ও পাগলা, তুই তো পাগল হয়ে গেছিস। আল্লাহ নারীর পাগল, টাকার পাগল, পয়সার পাগল, সম্পদের পাগল। এই ব্যক্তি কিসের পাগল? আল্লাহর পাগল। স্বপ্নে দেখতেছে বেহেশতেটা অনেক সুন্দর। হঠাৎ কইরা নিশিরাইতে 2টা বাজে 3টা বাজে, এ বাবা শীতের দিন, কুয়াশার রাত্র, এ বাবা পানির মধ্যে যাইয়া ঝাঁপ মাইরা আল্লাহরে একটা ডাক মারছে। ও বাবা কিতাবে লিখতেছে ওই পাগল ব্যক্তির ডাকে আল্লাহর 7 আসমান 7 জমিন কুদরতের মধ্যে 70,000 তাম্বা আছে, তাম্বাগুলা কাফনি আরম্ভ করছে কন্যা। সুবহানাল্লাহ। এ বাবা কোনো সারা নাই, শব্দ নাই, স্বপ্নে দেখে। কি দেখে? স্বপ্ন দেখছে বেহেশতখানা কত সুন্দর। এখন বেহেশতে যাইব কেমনে? বেহেশতে যাইব কেমনে? সে দুনিয়াত বেহেশতে যাইতে গইলে রুহুডা বাইর কইয়া দেহটারে খবর দিতেইব, ঠিক কিনা বলেন? এ বাবা ছেলেটা কান্দে, এখন কোটপি লাগাইছে আমার কামলি ওয়ালার কোনা। সুবহানাল্লাহ। ও মায়ার নবী প্রেমসি কাইয়া কোথায় লুকাইলা? ও গো তুমি প্রেমসি কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে, তুমি একটু বলো না, তুমি প্রেমসি কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি প্রেমসি কোথায় লুকাইলাম? এ দুনিয়া
দুনিয়ার বাবা হাম এইভাবে কান্দে। আল্লাহ ডাক দিয়া কই, আমি তোরে তো এমনি তোরে মারতুইব, তুই মরলে বেহেশতে ঢুকতার ভাব। আল্লাহ গো, আমি বেহেশতে যাইবার আগে আমি একটু দুজুক দেখুম। আল্লাহ হোক না, কি দেখব? দুজুক বালা না হারাম? হ্যাঁ, আরাম চলে না বেআরাম চলে? হ্যাঁ, কেমন পাগলার একক ইটা যাইতে হইলে কুদ্রুতভাবে যাইতে হইব। কেমনে যামো? পাগলা, স্বপ্নে আমরা নানা বাড়ি দেখিনি, টাকার বস্তা দেখিনি, বিড়ির ছবি দেখলে রাতের বেলা দেখিনি। হ্যাঁ, দুনিয়ার বাবা যেটা কল্পনা করবা এটা দেখবা। কিছু কিছু ভালো স্বপ্নে আছে দেখতে ভাইবা। ওই পাগলা রাতের বেলা কো আল্লাহ, আমি একটু বেহেশতের যাইবার আগে দুজক দেখুম। কি দেখব? দুজক দেখুম। বাবা, শুধু মরার পরে দুজক আছে না, দেশও দুজক আছে, বিনা কোটি দুজক আসেনি, ঘরে ঘরে আগুন জ্বলেনি, জালাম জোড়ায় না, জালা জোড়ায় না, সবাই জালা জালা জোড়ায় না, এত কল্পি রীতিরা জালা পুরাইয়া মারে রে, জালা জোড়া। আল্লাহ, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না। স্বপ্নে শুরু হইয়া গেছে। আমি এক্সাম্পল দিতেছি বুঝাইবার জন্য। দুদুকে জেনে যারা যাইব, বেশি বেশি খাইব, বেশি বেশি বিড়ির ভেল ছাইয়া থাকবো, বেশি বেশি চুরি করব, সুদ খাইব, ঘুষ খাইব, বাবা মাথাটা ঘুরাইব। ঠিক কিনা বলব? বাবা স্বপ্ন দেখে। কি দেখে? প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, নিশিরাইতে স্বপ্ন দেখি মরি স্মৃতি থামবে না গোনাই। প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, খারাপ লাগে না ভালো লাগে? বাবা স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখতেছি। প্রথম নম্বরে তারে দুজুকে নিছে। দুজুক বাবা কড়া 8টা না 9টা? হ্যাঁ, ওমা গো, এ তো আজ বিনা কুডিও ডাইরেক্ট করবেন। কটা? 7টা। কটা? কটা? সূরা ফাতিহার আয়াত কটা? নামাজ বুঝি ফুরে না, ও এর লাগে গোন ও জানে না। ফললে সূরা ফাতিহার আয়াত হইছে কটা? 7টা। কোন সুবহানাল্লাহ। দুজক 7টা। কটা? বাবা 7টা দুজক ঘুরাইছে। গিয়া দেখে কত রঙের নাই, কত কিছু দেখাইতেছে। হের দীক্ষা কম মলে মলে দেখলাম আল্লাহ বেহেশতে ঢুকাও। কই ঢুকাইতো? বেহেশতে জান্নাতুল ফেরদাউস ঢুকা গেছে। আল্লাহ গাও একটা রুমের ভিতরে ছেড়ে দাও। রুমটার ভিতরে ঢুকছে না। 7টা দুনিয়া থেকে তার ওই কামরাটা আরো বড়। কন্যা সুবহানাল্লাহ। সে কইরা 8টা জান্নাত কইরা কম। ও আল্লাহ, আল্লাহ গো, আমি বুঝতেছি, অ্যানালাইসিস করতেছি, জান্নাতের তুলনা আমার দ্বারা বালা লাগছে জাহান্নাম। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহকে হেতে খিতারে কইতা এত আরাম আয়েস, কত শাকসম লাগাইলাম, হেতে দুজুক দুজুক বালা লাগছে। জান্নাত, জান্নাতে গেছে মানুষ দেখে না, দুজুকে মানুষের অভাব নাই, কিলা কিলির অভাব নাই। ডাক দিয়া কয়, আমারে খোদা, আমারে দুজুক দাও। ফেরেশতারা কো আল্লাহ সারা জীবন আপনারা ডাকছে, জীবনে নারী দেখছে না, হারাম খাইছে না, হেতে ক দুজুকের কথা। আল্লাহ কো এত এখনো আইছিলাম, তারা দুজুকে দাও।
আল্লাহ ডাক দিয়া কো বুঝা কইছো না আনা বুঝা কইছো? আল্লাহ বেহেশতে কেউরে দেখি না ভাল লাগে না, আমার বালা লাগছে জাহান্নাম। জাহান্নামে বালাও, জাহান্নামে জেনে বালাইছে মাইরারম্ভ কইরা দিছে। আল্লাহ ডাক মারছে, আল্লাহ গো মারতে শুরু করে দিছ, আমার প্রথম বালা লাগছে। কহা বলা দেখছি লুব্বানের ছবি, হ্যাঁ হারাম ছবি। আল্লাহ মাইকেল জ্যাকসনের গান এখন দেখি না। আল্লাহ কইডি অ্যাডব্রাইজ, এটা কি অ্যাডব্রাইজ দেখছ? অ্যাডব্রাইজ দিকে পাগল, এটা ভিতরে টুইকা দেখো কত আজাব। আমরার দেশে মা মেয়েরা অ্যাডভাইস আসেনি, বুকে কাপড় দেখে না, মার্কেটও গেলে ফুলা ভান্ডির মাথা ঠিক থাকে না, ঠিক কিনা বল? দুনিয়ার বাবা ছেলেদেরকে দুষলে আর কি হইব? হ্যাঁ বাবা, কলা চুলাল দেখলে পাগল কেনা হইব, ঠিক কিনা বলেন? আপনারা ইচ্ছা করলে একবার আলহামদুলিল্লাহ কইবেন, আসমান জমিন প্রেমে সোয়াবে বরফর হইয়া যাইব। মা গো মা, তোমার এ আসলা চল্লা ওই রহিমের ভূতের ঘুম নাই, ঘুম নাই গো মা। একদিন দুই দিন তিন দিন যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ বিল্লাহ করছে, জিকির আজকার করছে, আজকে ওই ফুলো জ্বালা ফুরিও জ্বালানির মধ্যে বইরা কয়েকদিন পরে ছোট্ট একটা গাঠি লইয়া বাগুন্তিও, ঠিক নেই তো? এই জন্য আমরা সব বই তৈব, কি হই তৈব? সব বই তৈব, প্রেমিক হইতেইব। দুনিয়াটা ক্ষণিকের জন্য, এই দুনিয়াতে থাকতে পারতাম না, আছকার কালকে চলে যেতে হবে। এই নিষ্ঠুর দুনিয়াতে বাবা চিরকাল থাকতাম না। এই জন্য প্রেমিক হও, মদিনাওয়ালার আশেক হও, গোলামি হাতাত নাম দো, নিগমে নিগমে কানবা রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ। আল্লাহ সামিউলে বাস হো আল্লাহ, আল্লাহ হান্নানো মান্নান আর আল্লাহ হো আল্লাহ। নমস্কার, রোজাকার, হজকার, জাকাতকার, এই বিধিবিধান বন্ধক করে দিছে আমার কামলিওয়ালাম। বাবা এইগুলা করলে আল্লাহ খুশি হইব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যাবে কুল কায়নাত গোলাম হয়ে যাবে। বাবা আমি আসার আগে আমারে বলছে ওলি আল্লাহর কথা বলার জন্য, এই জন্য নামাজের দরকার। নামাজ যদি যাদের সই শুদ্ধভাবে পড়তে পারো, জিকির যার অন্তরে থাকবো, মা বাবার খেদমত থাকবো, বাবা যদি পরিপূর্ণ কর্ম করতে কবর আর অন্ধকার থাকতো না, ওই কবর থাকবো আলোকিত কন্যা। সুবহানাল্লাহ। বাবা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমাদের একজন কামেল গুরুর হাত ধর তুই বনি। হ্যাঁ, হরে মইরা গেলে দিলে দেখা লাভে হইব কি? এখন না দিলা দেখা কোন আশাইতা কি? হাইরে এখন না দিলা দেখা কোন আশাইতা কি? হাইরে মইরা গেলে দিলে দেখা লাভে হইব কি? এখন না দিলা দেখা। আমরা যদি কোনো জিনিস দান করি, বাবা এইটা এখন ক্যামেরা করে কি করে? ক্যামেরা করে দান জিনিস গোপন, আল্লাহ যেমন গোপন। দানের উপহার নিতে হলে গোপন লাগবো, কি লাগবো? বিনা কোটি এমন মানুষ আছে রিস্কাওয়ালা চালা,
রিক্সা চালা, ভ্যান চালা, গোর হাবার নাই। বাবা 4-5টা মেয়ে আছে, ছেলেরা কথা শোনে না, কষ্ট করে আসেনি। বাবা এই গ্রামে ইতালির অভাব নাই, বাহিরের অভাব নাই, পয়সার অভাব নাই। বাবা ডুল লাগাইয়া মানুষটা না জাগাইয়া গোপনে টাকা যদি দিয়া দাও, হে তোমার জন্য দোয়া করবুনি। আব্বা দোয়া মুগ্ধা বাইরিত না, অন্তর দা দোয়া করব, আমার আল্লাহ তোমারে কবুল কইরা ফালাইব কন্যা। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা বসা, আমার কামলিওয়ালা বসাম। হঠাৎ কইরা আমার দয়াল নবীর সম্মান কত। আমি যেই আয়াত নিয়েছি, ওরাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি। আমার কামলিওয়ালা হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা আমার কামলিওয়ালার সামনে জিব্রাইল অন্য পয়গম্বরা দেখছে না, আমার দয়াল নবীজির ওয়াদার জন্য জিব্রাইল সদা সর্বদা হাজিরই থাকতো। কোনা সুবহানাল্লাহ। ও জিব্রাইল, তোমার শরীরে বেহেশতের পোশাক নাই, তোমার শরীরেও সলা পিন্ধাইল। বাবা সলাগুলো সিদাই করছে হিজুরের চিলটা বানাইয়া, ওইগুলা বাবা সুতা বানাইয়া কোট বানাইছে, জামা বানাইছে, কুত্তা বানাইছে। বাবা জিব্রাইল ডাক দিয়া কই, জিব্রাইল হো, ও জিব্রাইল তোমার এমন নমুনা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু আমি পড়ছি না, আসমানের দিকে তাকান, উপরের দিকে তাকান। আমার কামলিওয়ালা উপরের দিকে তাকাইয়া দেখতেছে সকলে হিজুরের সুতা বানাইয়া সলা পিন্দা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। কাহিনী আসিনি, তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কত। নবীর লেগে দেওয়ানা নি আমরা। হিন্দু যদি নামাজ পড়ে লাভ নাই, খ্রিস্টান বলে লাভ নাই, মুসলমানের ছেলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইডার গলার হারবা না, নামাজ পড়লে কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা ডাক দিয়া কয়, এই নমুনা কেন? এই নমুনা শুধু আমি না, আল্লাহর ফেরেশতারা এই সাদা সাজছে। কেন সাজছে? আন্ডিমির টাইমে আমার নবীরে আল্লাহ ভালোবাসে না, শুধু নবীর পাগলদেরকে ভালোবাসে। পাগলদের জন্য আমার কামলিওয়ালা কান্দে। বাবা জাগা জাগা মাইর খাইছি, আল্লাহর কাছে একটা নালিশ কোনো কিতাবে দেখাইতে পারত না। মৌলবীরা আমরা তো পরের বাইত খাইতে পারি, গিরিটা মোটা হইয়া গেছে গা, পেটটা বড় হইয়া গেছে গা। বাবা ভিতর বালা না, একটা হুজুর আরেকটা হুজুর দেখতে পারে না, একটা ভিড় আরেকটা ভিড় দেখতে পারে না, একটা ছাত্র আরেকটা ছাত্র দেখতে পারে না। হিংসা ভরা, পিলিয়া ভরা, ঘৃণা ভরা। যেদিন সরল হই তারবা, এদিন বাবা নামাজ পড়লে কথা কইবে কন্যা সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা দেখতেছে, দয়াল নবী দেখতেছে, কামলিওয়ালা দেখতেছে। বাবা দেখতে দেখতে যেই রকম জিব্রাইল জামাটা পড়ছে, বাবা আল্লাহর ফেরেশতারা জামাটা পড়ছে, আবু বকর একটা সলা গাই দিয়া হিজুর পাতার সুতা লাগাইয়া আমার নবীর দরবার আইছে। আবু বকর, আমার নবী আবু বকরের দিকা দুইটা চোখের পানি ফালাইয়া খো, আবু বকর তোমার কি এই অবস্থা? আমি জানি না, জিবরাইল বলেন। আল্লাহু আকবার। কোনটা কারে কইতো? খারাপ লাগে? জিব্রাইল কয়, জিব্রাইল কয় আপনার আশেক দেওয়ানা নবীর প্রধান সাহাবীকে আবু বকর। আবু বকর কার লগে ঘুমাইছে? আমার দয়াল নবীর সাথে।
আল্লাহ না তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জান এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা উপর উপরে একটা বালা অন্তর পইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জালা আশেক জানে গো দয়ালের পিরিতির কতই জালা দুঃখের পরে সুখ রই বাবা জালার পরে বাবা দুঃখের পরে সুখ রই বাবা জালার পরে বালা কই জালালি ভাইকে বলে আসবে মুর্শিদ কালা আশেক জানে গো দয়ালের পিরিতির কতই জালা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ও কামলিওয়ালা আবু বকরকে জিজ্ঞাসা করে আবু বকর তুমি এরকম জামা পইরা আমার কাছে আইছো ইবিন কি ওই ফেরেশতাদের সরদার জিবরাইল আইছে আল্লাহর ফেরেশতারা এই জামা লাগাইছে কিসের কারণে লাগাইছে জিবরাইল কম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন যখন চাদর ফলাইছিলেন বলছিলেন আমি যুদ্ধের জন্য তোমাদের কাছে কি আছে সবগুলা এইখানে যার যার যেটা আছে এটা দাও আবু বকর একটা চিল্লি দিয়া অন্তরে বাড়ির মধ্যে যাহা ছিল সবাই না এ ঘরের মধ্যে সবচেয়ে ছোট জিনিস সুই থাকে কি থাকে সুই থাকে এই সুইটা সহকারে ওই চাঁদের মধ্যে আমি আবু বকর দিয়েছি আবু বকর দিছি ও কামলিওয়ালা দিছ তো দোষের নাই নাকি ইয়া রাসূলুল্লাহ আমার জামা ফরনে জিডা আছে ইডা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এখনো আমার জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই ও কামলিওয়ালা আমি শুধু দুনিয়ার ছাতা দিছি যেই দুনিয়ার জিনিস মাটির তলে হান্দায় রাখলে ফইচা জায়গা গইল্লা জায়গা ঠিক কিনা বলেন নবী গো এমন জিনিস আপনার প্রেমে চাদর মুবারকে দিছি ও নবী আপনার প্রেমে কুরবান কইরা দিছি আমার ঘরের মধ্যে সেদিন আপনার চাদরের মধ্যে আমি সইটা দিছি এই জন্য নবী গো কি লাগাই আপনার দরবারে আইতাম ঘরে তো সই নাই হেজুর পাতা সুতা বানাইয়া চলা লাগাইলাম আপনার প্রেমে ফইরা আপনার সামনে আইছি আমি জিব্রাইল খবর জানি না জিব্রাইল যে বলেন ও জিব্রাইল তোমরা পড়ছো কেমনে এত বড় যেই ব্যক্তি গোপনে সব কিছু নবীর প্রেমে বিলীন করতে পারে এই জন্য আমরা ফেরেশতারা আবু বকর প্রেমে আজকের জামা পড়লাম কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা কার প্রেম এই জন্য নবীর প্রেমও লাগবো সাহাবাদের প্রেমও না লাগলে চলবো হ্যাঁ আদর্শিত নবীরা ঠিক কিনা বলেন আমার নবীজি বলছে আবু বকর আমি হিজরতের হতে তোমারও নমো এই কথাটা কাল্লা কইছে না গতকালকে কইছে না পরশু দিন কইছে না 1 মাস আগে কইছে না কইছে 6 মাস আগে কোন সুবহানাল্লাহ তারা গেছে প্রেমিক কোন সুবহানাল্লাহ 7 মাস আগে কমাস আগে 6 মাস মতান্তরে রাত্রে হইলে এক কান্দে এ বাবা দরজার মধ্যে হাতগুলা বাইন্দা রাখে নবী নবী করে আমাদের দেশের বিনাউটির মারা ফজরের আকান্দা গুমডা সাফে ঠান্ডা পানি দা কেমনে উজু বানাইব বালা লাগে না ঘুমতে উঠলে অসহ্য লাগে যেই টাইমে দুনিয়ার মানুষের তন্দ্রা আছে ঘুমায়ে ওই টাইমে আবু বকর কইরাই একটা ডাক মারছে আবু বকর প্রথম নাম্বারে ডাক দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আবু বকর আমি তোমারে 7 মাস আগে বলছি তুমি প্রথম নম্বরে লাব্বাইক কইয়া ডাক মারছ ইয়া রাসূলুল্লাহ
আরেকটা ডাকের সুযোগ কেন দিলা না? আবু বকর ডাক দিয়া কই, 1 মাস না, 2 মাস না, 3 মাস না, আমি 7 মাস যাবত আমি বিছনার মধ্যে পিঠ লাগাইছি না গো নবী। আমি শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির আদায় করছি, আপনার দুরূদ আদায় পড়ছি। এই জন্য কখন যেন আইসা ডাক মারেন। আপনি তো দুনিয়ার কারোর বন্ধু নাই, আপনি 7 আসমান 7 জমিন সঙ্গে আল্লাহ পাকের বন্ধু। আপনি যদি প্রথম নাম্বারে ডাক দিয়া যদি দ্বিতীয় নাম্বার যদি ডাক মারেন, আমি যদি বেয়াদবি করি, আমার জীবন বিফলে, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায়। হায়রে নবী তোমার আশাকে গনে কান্দে বৈশা বৈশা গো, নবী তোমার আশাকে গনে কান্দে বৈশা বৈশা গো, নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। এই জন্য নবী গো প্রথম নাম্বারে ডাকে আমি জব দিছি। এই জন্য বাবা আরো বহুত কাহিনী আছে। আবু বকর 1 রাতের জব যদি কুল কায়নাত কিয়ামতের আগ পর্যন্ত 1 পাল্লাই দে, আবু বকর জব আমার আল্লাহ আরো বাড়ি হইয়া যাইব। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। কোরআনে পড়লে হাদিসে না, রিস্কাওয়ালার মধ্যে বাত নামছে না, একটা হারাপ গাইল দিয়া মাইরিয়া তালাক, ঠিক কিনা বলে? তো আবু তো হাত নাম তালাকটা দিব, বুঝা দিতেইব। এখন কোনো ফাঁকি ঝুঁকি না, ফ্যাম করলে ঘরের কোনে সিসি ক্যামেরা তুইটা, ঠিক কিনা বলে? দেখতেছেন যে বেড়া জীবনে ক্যামেরা চালাইতে না, অন ঠেলাটা চালা কইতা হুজুর, হুজুর ঠেলা দিলে কি না বাইরে কথাইতা জীবনা কিরে, সারা জীবন কষ্ট করছে, আব্বার কুড়ি টিপতেই বলা তোমার লাগে একটা, ও আব্বা মোবাইল দিতেছে আদাত লম্বা। দুনিয়ার বাবা সবাই নজর, 10 বছর পরে 20 বছর পরে আমাদের 90 মানুষের চোখের আলো কমে যাবে এই মোবাইলের কারণে। ছেড়ে দিলাম এ আবু তো আপনা, সে দেখেন একটা আর ঘরের স্ত্রী শাদি কইরা বাবা ফেমের বিয়া ফেম ওই সংসার ফালায়া তার কাছে আইছে, আব্বা এই মেয়েটাও আলেম, বাবা হেতো বিলে আলেম হইয়া সংসার কইরা কিলাকিলি কইরা কাজ্জা কইরা 3 তালাক দিয়া আবার বিলে রিস্কাওয়ালার লাইগা হুজুরের কাছে যা ফতুয়া লইয়া, ওই হুজুরে বাবা 5,000 টাকা হায়া তালাক বউ লইয়া হাউন যাইতো না। বাবা মোল্লা বুঝি, হুজুর বুঝি, মুন্সি বুঝি, ফকি বুঝি, মুহাদ্দিস বুঝি, বউ তালাক দিলে তালাক সাধারণ মনে এই কষ্ট আছে। বাবা গোপনে আবার বিয়া ভরাইয়া সংসার করে, এই দেশে বুঝি আইন নাই, ঠিক কিনা বলি? আব্বা সমাজে যদি রিস্কাওয়ালা ব্যানওয়ালা গরিব মানুষ যদি বউ সাইরা দিত, মোল্লার আমরা এত রইতাম, হের ঘরে যদি বউ লই হাইতো, তার ঘরে দাওয়াত চলবে না, তার জানাজা চলবে না, ছেলে মেয়ে বিয়া শাদির কেউ যাইতো না, ঠিক কিনা বলি? বাবা আইন পাশ হইয়া যাইতো। বাবা যদিও আইন যদি সহিভাবে যদি তালাক হয়,
এ বোর ডাইরেক্ট আইতার তলা আর একটা বিয়া দিতে হইব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আগো মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি, নামাজের অভাব নাই, ঠিক কিনা বলে? আগো মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। দরদি গো ও আল্লাহ পাকের কুরআনে কই একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। আইরে সূরা গেম ওনার কথা জালালি দে বলি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। আ দুনিয়ার বাবা হেতে বিয়া কইরা অন সংসার করতাছে, হের বেলা বুঝি ইল্লা নাই, বিনা কুটি বউ চাললে বুঝি তার লাগে ইল্লা। আমি বিচারে দিলাম এ আলেম সমাজ, এখন আমরা সতর্ক নই, আমাদের ভিতরে পেট ফোলা হ্যাঁ বালা কথা দীক্ষা হ্যারে আমরা আব্বা কই, তালাকের বালা ধরি না, ঠিক কিনা বলে? কেমনে আমির হামজা দাঁড়াইতেছে, হ্যাঁ ঠিক কিনা বলে? হ্যাঁ বলে এমপি মন্ত্রী দেশ চালাইব, হ্যাঁ আল্লাহ রেখ কোরআন শরীফ বলে মিথ্যা কর, আরো জোরে কর না। হ্যাঁ বালা মানুষ না হারাম মানুষ, উপরে ফিটফাট তলে দা সদরঘাট, ঠিক কিনা বলেন? এ বাবা আবুল হাকেম, আবুল কি? আবুল হাকেম আমার দয়াল নবী কামলিওয়ালা মায়ার নবীর চাচার নাম ছিল আবু জাহিল, ঠিক কিনা বলে? নবীর না চিন্নাম, নবীর না মান্নাম, কোরআন না মানলাম, তার নাম ছিল হাকেম। জ্ঞান হাকেম মানে জ্ঞানের পিতা। কি পিতা? জ্ঞানীর পিতা। কথাটা কি সাধারণ না কঠিন? হ্যাঁ আলেম গাছে জালেম হইয়াম, কোরআন পড়া চন্দালে সতী সাধুর বাদী মিলেলা, সোনার হার বেসার গলে, যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, সব মানুষে কাদের বেলা ঠনঠনা ঘুষ খাইলে নামাজ হবে না, হইব হইব? তারা এমন যাইতালেম এ বাবা হেতে বলছে এ কোরআন শরীফ বইলে ভুল আছে, আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। এ বাবা হাটাজারির হুজুর কইছে আল্লাহ বিলে মিথ্যা কথা কইতে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবা সরমনার দাদা হুজুর কিতাব আছে, লিখিত আছে, প্রমাণ আছে। এ বাবা বিশ্বাস না মুখে মেখে ডকুমেন্ট দিয়া গেছে। এ বাবা কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বিলে আনতাম নাই, নাউজুবিল্লাহ কোন। আমরা বাঙালি হুজুবে বাঙালি, আ বাবা নরম পাইলে যাইতা ধরে, ঠিক কিনা বলে? বিচার নাই, কঠোর আইন করার দরকার। যারা আল্লাহ নিয়ে ফালতু কথা বলে আগে বিচার পাইছেন না আলেম দিত, মুখে যেটা এইটা সাধারণ মানুষ কেমনে কইতো না, ঠিক কিনা বলে? এ আব্বা এখন শিবির রাস্তাটা তুলে, বিএনপির রাস্তাটা তুলে, আব্বা এই কথা কইতে কইলে তার নাম কি আফসারিনী রফিজুল্লাহ আফসারি, ই হবিষে আল্লাহ বিলে কি সাদাবাজি, কত বড় হবি মুগদা তাদের পাও টিপত, সিন্নি খাইত, টাকা খাইতো, হাইতে হাইতে মুখ কেমাদা যাইব না কেমাদা যাইব, আল্লাহ কই দিত না পাক, এটি কি? এই জন্য নাফাক কথা ক। এ বাবা জির নিয়ে ক, ফুতুরি নিয়ে ক, মোল্লার নিয়ে ক, মন্ত্রী নিয়ে ক, এমপি নিয়ে ক, মন্ত্রী নিয়ে ক, দলের নিয়ে ক, কইতে কইতে আমার আল্লাহরে কইছে কনা নাউজুবিল্লাহ। এ বাবা কইতে কইতে এ বাবা আমাদের দেশে একজন বাউল, এ বাবা এতজন কইছে, এ আল্লাহর মুখ খুলতে কইছে, তারে আমরা হুজুররা ধরছি, দুঃখ নাই ধরছি, অসুবিধা নাই, তার পানিশমেন্ট দেওয়ার দরকার। হেরা
বাবা বাউল গান গা দল সাইজা বাবা কইছে যখন সে আগে আরো তওবা করছে ভুল হইতে পারে পাল্টা পাল্টি কইছে যখন আগে তো বিচার পাইছি না এখন তার নরম পাইছে ওই বাউলে জেনে হলি আল্লাহর গান গা কোনো পীর সাহেবের মুরিদ বাবা নালে ভান্ডারি নালে রেজবি নালে জালালি নালে আট্টুসি যে কোনো ভক্তের মুরিদ হক না কেন সে কোনো গায়ক ঠিক কিনা বলেন কোনো পীরের মুরিদ হের নরম পায়া মোল্লারি দরজে আগে বিচার কইরা হোক আরেকটা আছে তারিখটা আরেকটা কি আছে হের মুখটা দা জিডা এইডা ঠিক কিনা বলেন হ্যাঁ বলে হেলুয়ার আসিন আমেরিকা টামেল কত বাপ জোটালাম ঠিক কিনা বলেন হের মতন এই বাংলাদেশে বাট পায়রা আলেম আল্লাহর জগতে দেখি না ঠিক কিনা বলেন হ্যাঁ ওয়াজ করলে ফুলাউন্ডি দ্রিম লাভ মারে ঠিক কিনা আর জালালি গানে না গান হলো তো কলমের মধ্যে নূর ফুই দিব কোন সুবহানাল্লাহ তোর মতন মিছা কথা কই না ঠিক কিনা বলেন তুই বাট পারি কইরা ইডা কইরা হিডা কইরা সব বাটফা ঠিক কিনা বলেন আসলে হইয়ার এমন সরল সারিয়া দিলে রে গরল নামাজ রোজা বন্দা কররে থাকিলে কুচুরি পাবিলা মুজুরি থাকিলে কুচুরি পাবিলা মুজুরি ওয়াইল দুজকে তোর বাড়ি রে হইয়ার এমন সরল সারিয়া দিলে রে গরল নামাজ রোজা বন্দা কররে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আব্বা শুনেন এই দেশটা কার দেশ ওলি আল্লাহর দেশ যত কিছু হিলিজিলি করি কিছু কিছু গুফনে আল্লাহরা ডাকে কারা ডাকে এমনও বিডি আছে বাবা তাহাজ্জুদ পড়ানোওয়ালা তরিকতের মধ্যে একটা ডাক মারলে বাংলাদেশ টাকা হবে কোনো সুবহানাল্লাহ ঠিক কিনা বলে হ্যাঁ বাবা দেলোর রসুন সাইদের পরে যদি এমনভাবে ভূমিকম্প হইতো কলি কত বড় আল্লাহর ওলি আছেন ঠিক কিনা বলেন হাসিনা যাওয়ার পরে যে অবস্থা হয়েছে ঠিক কিনা বলেন অন্ত বিডি মানুষ কোসা কইতারে না আমরা ঠিক কিনা বলেন আর বেড়া যদি তো এটা গজব অলি গেছে গা তো দেশটা শেষ হয়ে দিতেছে ঠিক কিনা বলেন কইলি নি আব্বা ভূমিকম্প এটা হচ্ছে আখিরি জামানার এই নমুনা ঠিক কিনা বলেন বিল্ডিং তুলে মাঝখানটা হইটা জায়গা ঠিক কিনা বলেন ছেড়ে দিলাম এই দেশটা কার দেশ অলি আল্লাহর দেশ বাবা অলি এক বচন আউলিয়া বহু বচন শাহজাল বাবার দেশ সব জায়গায় ফাইজলামি চলে না সব অলিরা গরম না কিছু কিছু অলি আছে নরম কি আছে আল্লাহ ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা মানে সাবধান পার ইন্না নিশ্চয় বাবারে বাবা সব জায়গায় লাল নিশান হ্যাঁ যদি আমাদের একটা নৌকা আইতেছে যদি মাঝখানে যদি একটা যদি লাল নিশান টাঙ্গাই দিতারেন নৌকা কি এটা উর্ফে যাব না সাইডে যাব উর্ফে গেলে মাঝি খুবই এটা বিপদ সংকেত কি সংকেত বিপদ সংকেত অনামনে একটা রিসাং লইয়া রেল লাইনের সামনে হারুই থাকবেন গাড়িটা যত বড় ডাইরেক্ট হোক হ্যাঁ ও মাই গো কিরে লাল কি আলো কত সুন্দর কথা সাবধান অলি আল্লাহ লাগে হিলি দিলি বাবা মরণ আটকাই থাকবো মরতারা ফোন দে দা গু বাইরিব কানে দা হই কত কিছু বাইরিব ঠিক কিনা বলেন আমরা সরল মানুষ যারা আগের মানুষ ছিল সরল ঠিক কিনা বলেন তারা নামাজ পড়তো মিলাদ কিয়াম করতো জিকির আজকার করতো সম বাইরা বিশিদ বাইরা ফিরের যখন একটা তাওয়াজ্জলি দিয়া দিছে এইবারে জিকির করো তারা বাবা অত বড়ির ট্যাবলেটে ভাগলো অনই মন মানুষ আছে বাবা গিস্টিকের বড়ি কিতা চিনি না ঠিক কিনা বলে পানি বেয়া তাল বলে হ্যাঁ মানে পানি বেত আছে অন ডাক্তাররা যারা ফসাবাদ খাইলে ডায়াবেটিস থাকতো না হ্যাঁ ফানিবাদ যারা ফসাবাদ খাইবেন এটা ডাক্তার আমি নিজে একজন ডাক্তার কিন্তু ফানিবাদ খাইলে সারাদিন পচা আমরা সাবাই কম যত খাবারের মধ্যে সাবানি যে জিনিসের মধ্যে আছে বেশি সাবাইবেন খাবারটা মল করবেন এই খাবারের মধ্যে প্রোটিন বাড়িও ভালো কিন্তু আপনার যেই আস্থা বাদ গিয়ে হজমও না এটা ডাইরেক্ট গিয়ে রক্ততে ঘুরে এই জন্য মানুষ প্রস্রাব করলে ফেনা বাইরও মা ঝিমঝিম করে শরীর
স্টুকের মতন ভাব সৃষ্টি হয়ে যা। এই জন্য বাদ খাইব কাড়া যারা রিক্সা চালা, মাটি কাটা, কঠোর পরিশ্রম। আর আমরা সারাদিন গড়তে পারি না, বিনা গড়িতে ওই 3 লাখ ফিট যাবো, রিক্সাটা লাগে আধা ঘন্টা দাঁড়ায় থাকবো, মা আর হাঁটতো না ঠিক তো রুগে ধরতো না, ঠিক কিনা বলে। আগের মানুষে ফজর নামাজটা বইরা তসবিড়া তুলে মনে মনে গেছে গা 2-3 মাইল। কই আইসুত রে? কয় ফুটি সুলতানপুর আসিনি আব্বা। আর ওখানে নাই, ওখানে থাক দাও নিম্নে হেজাইতে হলো লাইটটা যাইতো না, হারুই থাকবো গাড়িটা লাগে, ঠিক কিনা বলে। না হ্যাঁ তো বাবা ডাইভিরিজ যাইলি না, ডাইভিরিজ হারে চিনে না, ডাইক কেন আব্বা আয়ো ডাইভিরিজ থাক না, ঠিক কিনা বলে। ছেড়ে দিলাম এই দেশটা ওলি আল্লাহর দেশ। আব্বা অলির কর্ম করবা, অলি 1 বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ ইচ্ছা করলে যে যুবকরা আছে অলি বানাইতে পারে, তাদের মুখ পবিত্র বানাইতে পারে, তারা যাহা বলবে তাহা আল্লাহ করবে। এ বাবা, আল্লাহ বান্দার পাগল, আল্লাহ সহজে জাহান্নামে দিত না। ছোট্ট কথা বলে আপনাদেরকে নিয়ে আমি একটা জিকির দিব। এ বাবা, আমার কামলিওয়ালা ক যারা জাহাজ উঠব 1 লাখ টাকা লাগে, ঠিক কিনা বলেন? যে বেড়া বিনা কোটির মারো কাজ করে টাকা পাইব কই, ঠিক কিনা বলেন? টাকা নাই, এমন এমন সালাত আছে যেই সালাত আদায় করলে প্লেনের আগে তুমি চলবা। খোলা সুবহানাল্লাহ। বাংলাদেশের রহিমে দেখব আর রহিমের কুদ্দুস দেখব। আব্বা ফিরোজ কাহারে দেখছি হজ করতে আছে কন্যা। সুবহানাল্লাহ। এরা কিসের কারণে? গোপন করবার কারণে, ইবাদত করার কারণে, হালাল রুজির ব্যবস্থা কারণে, হারাম বর্জন করো। এ বাবা, তাকওয়ার কারণে। একটা লোকে দেখে বাংলাদেশে সে বাহিরে যায়। এ বাবা, এই সাধনা করতে হলে ভালো একজন গুরু লাগবো। কি লাগবো? আজ আমার বান্ধব কেন দয়াল নবী বিহনে ডুবু ডুবু তরে কেমনে দিব পারি, কাইলের বইটা আইল রে কুলে দয়াল নবী বিহনে। এ বাবা, ছোট্ট একটা ঘটনা বলতেছে। আল্লাহর ওলি এ বাবা এখন ফিরে আগের পীররা বাবা হাঁটা চলা করতো, বাড়ি বাড়ি যাইতো। এ বাবা এখন আমার মতন কন্ট্যাক্ট কইরা অতটা ঠেয়া দাইতো না। এ বাবা এখন আগের আলেম অন্যরকম ছিল। এ বাবা যদিও কোনো দাওয়াত খাইয়া না থাকতো, পড়তে বাড়ি কইরা ওই গরিবওয়ালারে ওই সাহাবে দাওয়াত দিয়াই তো। এ আব্বা ওই আল্লাহর ওলির একজনকে দাওয়াত দিছে। এ বাবা নদীর এই পার আর এই পার, পীর সাহেবের বাড়ি ওই পার, ভক্তের বাড়ি এই পার। ওই পীর সাহেবে গেছি, যাইয়া কো কিরে দাওয়াত করছো? ও বাজান দুপুর বেলা খানা খাইবেন, আপনি খানা খাইবেন আর আমারে বায়াত গ্রহণ করাইবেন। আল্লাহ করবেন না মরিদ কার নামে। এখন কিছু পীর আছে, একটা ওর মোহাম্মদিয়া আসেনি, একটা বয়াতে রাসূল, একটা বয়াতে শেখ। বাংলাদেশে পীরের অভাব নয়, বরং ব্রাহ্মণবাড়িয়াটা বেশি, ঠিক কিনা বলেন? ফিরে ঘরে ঘরে এমন একদিন আইব, একদিন হুজুরে পিছে ঘুরলে আর একটা ভাগড়ি লাগাইয়া রুমাল লাগাইয়া আবার কি তারে তো আমার তো বাজান হেলা পড়তেছে। আসিনি আসিনি আব্বা। হ্যাঁ হ্যাঁ, ফির হডর হডর বুঝো না, ঠিক কিনা? ফির হইতে গেলে 12 বছর আগে সাধনা করতে হইব, আগে নিজেকে চিনো, তারপর মসজিদকে চিনো। করা সুবহানাল্লাহ। জানে আল্লাহ তোর গুরুর কাছে সাপের মাথায় ব্যাং, তবু সাপে আহার করেন। আব্বা সাপটা মানে কি? নারী। নারী অনে বাবা হ্যাঁ সাধন ভজন নাই, হ্যাঁ নারী দেখলে তো টান মারবো, ঠিক কিনা বলে? হ্যাঁ তো ফিরের কলঙ্ক করতেছে, ঠিক কিনা বলে? আসিনি আব্বা? হ্যাঁ আগো চিনুস না, গুরু চিনুস না, তুই ক মরিদ না? আরে বাপটি মরিদ বুঝি অত সোজা? হ্যাঁ পীর হইতে গেলে সাধনা লাগবো, ঠিক কিনা বলে? এখন এই জন্যই তো বদলাম, পীরদের বদলাম, দেশটা ফিরে ছায়া লাইতেছে, ঠিক কিনা বলেন? একটা কোনি দিল যতলা ছিদ্র, বাংলাদেশে এত বেশি ছিদ্র হয়েছে ফিরে, ঠিক কিনা? দেশ খাইছে ফিরে, কলা গাছ হয়েছে মাঝে মধ্যে চুন দিবেন, মাঝে মধ্যে কলা গাছ পরিষ্কার, ঠিক কিনা বলেন? মানে ফিরে ধরলে বাবা হাফ প্যান্ট পড়ছো না, হাফ প্যান্ট পড়ছো, হাফ প্যান্ট পড়ছো, বুঝো না, ঠিক কিনা বলে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম
ছেড়ে দিলাম। আব্বা দাওয়াত খাইছে, অল্প বাবা অল্প খানা খাইছে, খাইয়া কও বাবা খানা খাওয়ার পরে তারা বায়াত গ্রহণ করাইছে। ডাক দিয়া কও অফুত অফুত আমার বাড়িটা দূরে নাম, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, হালাল রুজির ব্যবস্থা করবা, বিবিরে পর্দার মধ্যে রাখবা, স্বামী স্ত্রী মিল্লা রাতের বেলা জিকির আজকার করবা, দুরূদ আদায় করবা। বাবা প্রত্যেক বৃহস্পতিবারে আমার বাড়ি যাইবা। আল্লাহ না, কার কথা? মুর্শিদের কথা। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয় রে। খারাপ লাগে আব্বা? হ্যাঁ চলবুনি আরো। হ্যাঁ দুনিয়ার বাবা বলছে যখন মুরিদ কইরা প্রত্যেক বৃহস্পতিবারে পীরের বাড়ি যাইতো মাগরিবের টাইমে, অফুত মাগরিবের সালাত আমার সাথে আদায় করবে। এই ডিউটিটা দিছে একদিনের লাইগা না, 2 দিনের লাইগা না, যতদিন বাঁচে কোন সুবহানাল্লাহ। বাবা ভক্ত এই নিয়ম পাইয়া, আদেশ পাইয়া দিন যা দিন যা দিন যা। বাবা সে রুজির মধ্যে বরকত ফা, রুজির মধ্যে ফিরে আড়াই না কয়েক বছর ধইরা তার সংসার উজালা হোক। যার কাছে গেলে আমার আল্লাহ টাকা দে, অর্থ দে, তার বাড়ি যাইব না ছাড়বো। হ্যাঁ দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা মুর্শিদ। দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা। হাই গো সোনা বন্দে কোন দোষে কান্দাইল। বাবা দুনিয়ার মানুষ এইভাবে যখন যা 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 কয়েক বছর যাওয়ার পরে বাবা মাঝে মধ্যে তুফান শুরু হনি। হ্যাঁ এমন তুফান আরম্ভ করছে। তুফানের বাবা তুফান মাগরিবের টাইমে বৃহস্পতিবারে আসর থেকে শুরু হয়েছে, আসর থেকে শুরু হইতে তুফান। বাবা মাথার মধ্যে একটা গামছা বাঁধছে, এমন বাবা বাঁধছে আর ঘর থেকে ছবি দেয়ার লাগো, তুমি সুযোগ কইরা দাও না, আমার দিনটা যাইতেছে গা, রাত্রটা হইয়া যাইতেছে, আমি বীরের বাড়ি যাবো কেমনে? বাবা আসুর রক্ত বুঝে যাইতেছে, মাগরিবের টাইম হইয়া গেছে, সময় নাই সময় নাই। এই কথা বলতে বলতে যখন পীরের লাইগা দেওয়ানা হইছে, বাবা গাঙ্গে বৃষ্টি হলে গাঙ্গের স্রোত আসেনি, এমন স্রোত সে ডরে নামে না, নামতে নামতে বাবা নামলিনি, তারে লইয়া যা, ডরাইতেছে, কোনো জিনিস পাইতেছে না, কেমনে যাইব। হঠাৎ কইরা দেখতেছে পীরের খেলা। কার খেলা? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। 36 বছর কারো ফোটে না রে গাজা, 6 মাসের কালরে আবার পাইজে শুলো আনারে মুর্শিদ, পাইজে শুলো আনা। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তো গীতের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। যদি কেউ লিতে গজালে দয়ালের বস্তু উপযুক্ত হইলে রে দয়াল ডাইকালিবে ঘরে রে, তোমায় ডাইকালিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হঠাৎ কইরা দেখে অন্ধকার হইয়া গেছি, একটা কলা গাছের মতন বাইশা হইতাছে, আশেকটা মরণে ডরা। হ্যাঁ কয়কল পানি যত স্রোত হোক, তরুণী পাইছি জাপ মারছে, বাবা কলা গাছ মনে কইরা নদী পার হইয়া গেছি। সুবহানাল্লাহ। ফারিয়া যখন গেছে
মুড়িদে আগে ঢুকছে, পিসাবে পরে ঢুকছে। এ বাবা ঘরে ঢুকছে, ডাক দিয়া কই আব্বা আমি নদীটা কষ্ট কইরা পার হই আইছি। ও বাজান আপনার শরীরে পানি খেন টপটপাইয়া পানি ভরতেছি। ওই বিশ্বে ডাক দিয়া কই ফুত ও ভক্ত তুমি কেমনে বারইছো বাজানো? একটা কলা গাছ মনে কইরা আমি আঞ্জামাইরা নদী পার হইয়া গেছি। ও বাজান নদীটা পার হইয়া গেছি। আব্বা ওইটা কলা গাছ আসিল্লা, ওইটা আসিন তোর মুর্শিদ কন্যা সুবহানাল্লাহ। তুই ফিরে রে আঞ্জামাইরা নদী পার হইয়া গেছ। এই জন্য ভক্তরে তোর শরীরে কোনো কাপড়ে ভিজা নাই, ভিজা গেছি তোর দয়াল। আল্লাহ করে না মিস্তরি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কির নাও। এটা কই আসলে নাও কোন সুবহানাল্লাহ। হারা খিতাম চুবের বেলা কার পানেতে চাই, মদল মাঝি পরই পাজি কত না ডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কির নাও। কেমন পীর কেমন ভক্ত কোন একটা দিনের জন্য। এই জন্য কামেল গুরু যদি কোনো ভক্তর বাড়িতে ভাড়া আর হ্যাঁ গরিব থাকে না, হ্যার মতন আর দুনিয়ার কেউ নাই কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বোঝা সিনার শক্তি দান করে সকল বলে আমিন। আমরা কি দুনিয়াতে থাকবো না, কবরে যেতে হবে। কবরে যাওয়ার জন্য ভালো কর্ম করার দরকার আছে কি না? জিকির করলে কোনো অসুবিধা হইব? হ্যাঁ জিকির করবা পরিষ্কার পাবে, হ্যাঁ প্রেম দিয়া ভালোবাসা দিয়া, শুধু হিলি দিলি কইরা তা নাচ তুই চলতো না। হ্যাঁ প্রেমটা জিকির করতেইব কলবটা লাগে কোন সুবহানাল্লাহ। জিকিরটা যেমন কলবটার মিজে লাগে, যেমন জিকির করলে যেমন কুমু আমার শরীরটা পাতলা লাগে কোন সুবহানাল্লাহ। যার শরীরটা ভাল লাগে ঘুমু ধরে বোঝা যা হেরে আল্লাহ পছন্দ করছে না। আজকে জিকির করে বাইর যাইবেন তোর জালালির লোক জিকির করে আইছি, শরীরটা একটু পাতলা পাতলা লাগে কোন সুবহানাল্লাহ। বাবা গাম আছে না, গাম অন বেড়াইতে তো গাম কম, ঠিক কিনা বলেন? ইডি রোগ হইয়া ডায়াবেটিস হতা ঘুরে। হ্যাঁ 2 মিনিট জিকির আগের তার আগুন হিসাব রে বাবা। জিকির জিকির লাখ কালেপে জিকির করতে বাবা। শরীরের মধ্যে যত বদ পানি আছে বাইরে যা। আল্লাহ কেডা কিতা করি না আমরা জালালির আমরা জিকির করি বাবা। আমরা বক্তরি নিয়ে হে 12টা বাজে শুরু করি, ফজর আজান দিলে শেষ করি। বয়ানা কেমনে দাঁড়ায়া কিতা দাঁড়ায়া জিকির করলে কোনো অসুবিধা আছে? বিনা গুটি বাবা মুসলমানের বেলা ডেক্সে না নাচানাচি অনি, বিয়ার বেলা অনলি বাধা নাই। সমাজে গোজালাই তো না চাই এনে গেছে, ঠিক কিনা বলেন? চোখ যেটা মন্দির এটা ঠিক কিনা বলেন? আমরা কাম আমরা করুন, এটা সারি জীবন কইতেই থাকবো। আল্লাহ এটি বানাই তুই জালালির বদনাম করবো লাগে, ঠিক কিনা বলে? ইয়া নাবি সালা